নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে জারি সতর্কতা। তিস্তার জলস্ফীতি পরিদর্শনে বিধায়ক খগেশ্বর রায়। ধর্মীয় স্থানে অশালীন পোশাকে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ। এমনই নিষেধাজ্ঞা জারি হলো দার্জিলিং এর ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে। সাইক্লোন মান্থার প্রভাবে বিপর্যস্ত জলপাইগুড়ি জেলার জনজীবন। সতর্কতা জারি প্রশাসনের পক্ষ থেকে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দেওয়া আগাম সতর্কবার্তা মিলে যাচ্ছে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে জেলার বিভিন্ন এলাকায় ব্যাহত স্বাভাবিক জনজীবন। শুক্রবার সকাল থেকেই চলছে বৃষ্টি। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমাণ 41.90 মিলিমিটার। সমগ্র ডুয়ার্স জুড়ে জারি রয়েছে সতর্কতা। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস এবং সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস পালন করা হলো জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। আজ বল্লভভাই প্যাটেলের জন্মদিন এবং সাথে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস। এই দুটি গুরুত্বপূর্ণ দিনটি আজকে পালন করলো জলপাইগুড়ি জেলা কংগ্রেস। জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবনে সকালে মাল্যদান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। মাল্যদান করেন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি অমিত ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি পিনাকি সেনগুপ্ত, প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। আজ সকাল থেকেই প্রথমে মাল্যদান কর্মসূচির পাশাপাশি আলোচনারও আয়োজন হয়েছিল। পাশাপাশি ইন্দিরা গান্ধীর মূর্তিতেও মাল্যদান কর্মসূচিও পালন করা হয়। এরপর জলপাইগুড়ি জেলা কংগ্রেসে রাজীব ভবনে ইন্দিরা গান্ধীর মৃত্যু দিবস এবং বল্লভভাই প্যাটেলের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট কংগ্রেস নেতা অসীম তরফদার। বন্দে মাতরম, अमर रहे, अमर रहे, वंदे मातरम, जिंदाबाद जिंदाबाद। আজ রাজগঞ্জ ব্লকের জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শহীদ দিবস স্মরণ করা হলো। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, রাজগঞ্জ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি দেবব্রত নাগ, জলপাইগুড়ি জেলা যুব ইন্টাক্টের সভাপতি গণেশ ঘোষ, রাজগঞ্জ ব্লক জাতীয় যুব কংগ্রেস কমিটির সভাপতি তাহেব হোসেন সহ কংগ্রেস কর্মীবৃন্দ। শিকারপুর অঞ্চলের চেউই বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দার্জিলিং এর ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে জারি হলো নতুন পোশাক বিধি। মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ছোট স্কার্ট বা অনুপযুক্ত পোশাক পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ করা হলো মহিলাদের। সম্প্রতি এই নির্দেশিকা মন্দির চত্বরে পোস্টার আকারে টাঙানো হয়েছে, যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মন্দির কর্তৃপক্ষের দাবি, পবিত্র স্থানের মর্যাদা বজায় রাখতেই এই নিয়ম চালু করা হয়েছে। কমিটির এক সদস্য বলেন, এটি কোনো নিষেধাজ্ঞা নয়, বরং ধর্মীয় পরিবেশের প্রতি সম্মান জানানো। নতুন ব্যবস্থায় ছোট পোশাক পরে এলে মহিলারা প্রবেশদ্বারের দান কাউন্টার থেকে লম্বা ঘাগরা বা উপযুক্ত পোশাক নিয়ে পরে মন্দিরে ঢুকতে পারবেন। এই ব্যবস্থা অনেকের কাছে প্রশংসনীয় উদ্যোগ হিসেবেই দেখা দিচ্ছে। তবে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের মতে ধর্মীয় স্থানে শালীন পোশাক মানা উচিত, অন্যদিকে কেউ বলছেন ভক্তি মন থেকে আসে, পোশাক দিয়ে তা মাপা যায় না। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে বিতর্ক। দার্জিলিং এর অন্যতম দর্শনীয় ধর্মস্থান মহাকাল মন্দিরে প্রতিদিনই দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত এবং পর্যটক আসেন। ফলে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর পর্যটকদের প্রতিক্রিয়া এবং মন্দির কমিটির কর্তৃপক্ষে কতটা কঠোরভাবে এই বিধি প্রয়োগ করতে পারে সেটি এখন দেখার বিষয়। और मेरा भी मानना यही है कि अगर आप अपने कल्चर को फॉलो करें तो बहुत बेटर है हमारे फ्यूचर के लिए, क्योंकि हमारी संस्कृति यही कहती है कि जो हमारी मर्यादा है उसे हम ना तोड़ें। और ये शॉर्ट ड्रेसेस हम मंदिरों में और पूजा की जगह पे बच्चों को ना पहनाएं। शॉर्ट ड्रेसेस पहनना कोई गलत बात नहीं है, लेकिन टेम्पल्स के अंदर शॉर्ट ड्रेसेस पहनना अलाउ नहीं होना चाहिए। आप शॉर्ट ड्रेसेस पहनो, आजकल सब ओपन माइंडेड है, सब लोग शॉर्ट ड्रेसेस पहनते ही हैं, बट कहीं हमें अपना कल्चर फॉलो करना चाहिए। शॉर्ट ड्रेसेस एक गलत सेंस नहीं होता, बट हाँ, आप अगर भगवान के मंदिर आ रहे हो तो आप पूरा स्पिरिचुअल होके आओ ना,
पूरे अच्छे से कपड़े पहन के आओ। आपको थोड़ी ना कुछ रिवीलिंग करना है, आपको तो पूजा करनी है, रिवीलिंग करना जरूरी थोड़ी ना है। और जैसे हम टूरिस्ट वगैरह पे जाते हैं तो मंदिर को ऐसे मानते हैं कि घूमने की जगह है, तो वो गलत चीज है। आप मंदिर आओ, फोटोज वोटोज मत खींचो, आप घूमो फिरो अच्छे से, पूरे मंदिर आ रहे हो तो अच्छे से दर्शन करो भगवान के। और शॉर्ट ड्रेसेस पहन के आना जरूरी नहीं है कि आप मंदिर में भी शॉर्ट ड्रेसेस पहन के, वो तो आप कहीं क्लब में भी जाके पहन सकते हो। तो मेरा यही है कि मंदिर में ये चीज नहीं होनी चाहिए। फुल ड्रेस पहनो ना, किसने मना किया है। बस। मेरा नाम इशिता सोनी है, मैं जयपुर से हूँ। সোনাডা 8 মাইলে ভয়াবহ দুর্ঘটনা, বহু প্রাণহানির আশঙ্কা। পাহাড়ে আবারও নেমে এলো কালো দিন। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় 7টা থেকে 8টার মধ্যে শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী একটি টাটা সুমো ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাটি ঘটেছে সোনাডা 8 মাইল এবং গোড়াবাড়ি সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে এই দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণহানি ঘটেছে বলে আশঙ্কা। তবে এখনো পর্যন্ত 5 জন যাত্রীকে স্থানীয় বাসিন্দা এবং খরসাং অগ্নি নির্বাপন দফতরের কর্মীরা জীবিত উদ্ধার করেছেন। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়, তবে পাহাড়ি পথে ভারী বৃষ্টি এবং পিচ্ছিল রাস্তা এই দুর্ঘটনার পেছনে অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শহরের যানজট সমস্যা থেকে শুরু করে নাগরিক সমস্যা সব মিলিয়েই উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের 45তম বোর্ড মিটিং। সভায় বক্তব্য রাখতে গিয়ে বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী শহরের নানান সমস্যা তুলে ধরেন। এরই মধ্যে তৃণমূল কাউন্সিলর আলম খান বাম আমলকে কটাক্ষ করে বলেন, বামেরা শিলিগুড়িকে বরবাদ করেছে। এরপরই শুরু হয় তুমুল বাঁক বিতণ্ডা, চিৎকার চেঁচামেচিতে থমথমে হয়ে ওঠে সভাকক্ষ। বাম কাউন্সিলররা অভিযোগ তোলেন তৃণমূল বাম আমলকে কলঙ্কিত করার চেষ্টা করছে। এরপরই বামেরা সভা বয়কট করে বেরিয়ে যান। বাম কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী এবং মুন্সি নুরুল ইসলাম বলেন, শিলিগুড়ির যত উন্নয়ন হয়েছে তা হয়েছে বাম আমলে, তৃণমূল এসে সব ধ্বংস করেছে। অন্যদিকে মেয়র গৌতম দেবের বক্তব্য, বাম আমলে কোনো কাজে পরিকল্পনা অনুযায়ী হয়নি, আমরা মাত্র 3 বছর শহরকে গুছিয়ে তুলেছি। সভায় এমন কিছুই ঘটেনি যাতে ত্যাগ করার প্রয়োজন ছিল। ये 3 साल में समस्या नहीं हुई, ये समस्या को पैदा आपने किया है। वो वार्ड हो या शहर हो, इसको बर्बाद करने में आपने वोट की राजनीति की। कभी कोई दुकान या मकान क्या बरामदी। যে কথাটাও বলেছে সেই কথাটা হচ্ছে যেরকম একটা প্রভাব আছে, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। হ্যাঁ, রোম শহরটা একদিনে তৈরি হয়, তেমনি শিলিগুড়ি শহরের যদি কিছু বিশৃঙ্খল অবস্থা হয়ে থাকে সেটা একদিনে তৈরি হবে। আমরা তো 3 বছর ধরে মাত্র আছি। সিটি প্ল্যানিং এ তোমরা ছিলে স্বাধীনতা থেকে এতদিন, কিছুদিন কংগ্রেস, বাদ বাকি তোমরা। তাহলে এই ঘটনাটা তখন হয়নি, এখন কি 3 বছরে এটা হলে যে লাগাতার এরা কয়েকটা বিল্ডিং আর কয়েকটা নিয়ে বলছে, আর চারিদিকে যেগুলো বেআইনি বিল্ডিং গুলো মাথা চাড়া দিয়ে দাঁড়িয়ে আছে সেগুলো কখন হবে? সেটাই ও বলতে চেয়েছে, ট্রাফিকের সঙ্গে ওটাকে জুড়িয়ে বলতে চেয়েছে। সেটা চেয়ারম্যান বলেছেন যে আউটট্যাক হচ্ছে, তুমি বসো না, বলো না, বসে যাও। বসে যাও বললো মেম্বারদের একটু বলার থাকে, তার জন্য এটার জন্য হাউস থেকে বেরোনোর মতো ইস্যু এটা ছিল। এটা আলোচনা হয়েছে, একটু উত্তেজিত আলোচনা হয়েছে হাউসে, সেটা হয়, এটা পার্ট, কিন্তু তার জন্য বের হওয়াটা মতো এটা কোনো সিচুয়েশন নয়। আনপার্লামেন্টারি কথাও কেউ বলেনি, কাউকে অসম্মানও করা হয়নি, একটা নীতির সমালোচনা করেছে, তার জন্য লেগে গিয়ে বেরোবেন কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে 2জন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885।
সিকিমে ফের তুষারপাতের দাপট, ছাঙ্গু, লাচুং, নাথুলা ফের ঢেকে গেল বরফে, তাপমাত্রা নামলো হিমাঙ্কের কাছাকাছি। সিকিমের পাহাড়ি অঞ্চল জুড়ে ফের শুরু হয়েছে মৌসুমী তুষারপাত। শুক্রবার সকাল থেকে পূর্ব এবং উত্তর সিকিমের একাধিক উচ্চভূমি অঞ্চল, বিশেষ করে ছাঙ্গু, নাথুলা এবং লাচুং সাদা বরফে ঢেকে গেছে। রাতভর চলা তুষারপাতের জেরে শুক্রবার সকাল নাগাদ সড়ক এবং পার্শ্ববর্তী পাহাড়ের গায়ে পড়েছে বরফের স্তর, যার প্রভাব পড়েছে যান চলাচলেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত থেকেই ওই সব এলাকায় তাপমাত্রা দ্রুত নামতে শুরু করে। শুক্রবার সকালে তাপমাত্রা নেমে আসে হিমাঙ্কের কাছাকাছি, ফলে হালকা থেকে মাঝারি তুষারপাতের পরিমাণ আরো বেড়ে গিয়ে সকালে ঘন বরফে ঢেকে যায় পুরো ছাঙ্গু এবং নাথুলা অঞ্চলে। উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লাচুং এবং ইয়ামথাং উপত্যকাতেও তুষারপাতের মনোরম দৃশ্য ধরা পড়েছে। শেরথাং থানার SHO যোগেন্দ্র গুরুং বলেন, ভোর থেকেই তুষারপাত শুরু হয়েছে ছাঙ্গু এবং নাথুলা অঞ্চলে। আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে, রাস্তাগুলি পিচ্ছিল হয়ে পড়ায় পর্যটকদের সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ এবং ট্রাফিক বিভাগ পাহাড়ি পথের পরিস্থিতি নিয়মিত নজরদারি করছে, প্রয়োজনে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে। তবে বরফে মোড়া পাহাড়ের টান সামলানো মুশকিল পর্যটকদের কাছে। ইতিমধ্যেই বহু পর্যটক ছাঙ্গু, নাথুলা এবং লাচুংমুখী হচ্ছেন তুষারপাত উপভোগ করতে। তীব্র শীতের মাঝেই সিকিমের পাহাড়ে জমে উঠেছে শীতকালীন পর্যটনের আমেজ। गुड मर्निङ एभ्रिवान। आज चाहिँ नथुलामा एकदम स्नोफल भएर दामी भयो। आज टुरिस्टहरू चाहिँ एकदम रमाइरहेको छ। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গে শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। ঘূর্ণিঝড় মন্থা বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, আর এর জেরে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে লাগাতার বৃষ্টি। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে। গত 5ই অক্টোবরের বন্যা স্মৃতি এখনো মানুষ ভুলতে পারেননি, তাই ফের বৃষ্টির আশঙ্কায় কিছুটা আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন নদীর পাড়ের বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে সর্বত্র সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বৃষ্টি উপেক্ষা করেই শুক্রবার গাজলডোবা ব্যারেজ এলাকায় তিস্তা নদীর জলস্ফীতি পরিদর্শনে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তিনি এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং নদীর পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখেন। শুধু তাই নয়, দুর্যোগের আশঙ্কায় আগাম প্রস্তুতি হিসেবে তিস্তাচর এলাকায় বহু পরিবারের হাতে ত্রিপল বিতরণ করেন তিনি। বিধায়ক জানান, প্রশাসনের তরফে নদীর জলস্ফীতির ওপর নজর রাখা হচ্ছে, মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা আজ প্রাথমিকভাবে তিস্তাপাড়ের বেশ কিছু পরিবারের হাতে ত্রিপল তুলে দিয়েছি, যাতে তারা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে পারেন। আবহাওয়া দপ্তরের সংবাদ অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার থেকে বৃষ্টির দাপট কমতে থাকবে উত্তরবঙ্গে। সন্দেহজনক অবস্থায় 6টি সোনার বিস্কুট এবং 2 টুকরো সোনা সহ একজনকে গ্রেফতার করল ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স মুজাফফর হোসেন নামে কোচবিহারের শীতলকুচির এক ব্যক্তিকে গ্রেফতার করে। কোচবিহার থেকে শিলিগুড়ির অভিমুখে আসার সময় তাকে পাকড়াও করা হয়। ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সন্দেহজনক ওই সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা এবং 6টি বিস্কুট এবং 2টি সোনার টুকরো, যার ওজন প্রায় 812 গ্রাম। ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স। যেহেতু উদ্ধার হওয়া সোনার মূল্য 1 কোটি টাকার নিচে, সেই কারণে আদালত অভিযুক্তের জামিন মঞ্জুর করে। তবে ধৃত ওই সোনার বিস্কুট কোথা থেকে সংগ্রহ করেছিল এবং কাকে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিল, ধৃতের কাছ থেকে সমস্ত তথ্য জোগাড় করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় শুল্ক এবং রাজস্ব গোয়েন্দা সংস্থা। পাওয়া যায় যেটা গোল্ড, সেটার ওজন হচ্ছে 812 গ্রাম, মানে 1 কেজির থেকে একটু কম, এবং পিস হলো 8 পিস, 8 পিস গোল্ড, যেটার মধ্যে মার্কিং আছে UAE আরব আমিরাত থেকে শুরু করে বিদেশি মার্কিং আছে, এবং এই সোনাগুলো 10 পিস, এবং তার সাথে কিছু কাট পিসও পাওয়া যায় সোনা, এবং এটা সর্বমোট ওজন হয় 812 গ্রাম, এবং এর মূল্য হচ্ছে
96,26,260 টাকা গতকালের বাজার দর অনুযায়ী। তারপরে শিলিগুড়ির একজন যে আমাদের গোস্মিথকে দিয়ে শিলিগুড়ি গোস্মিথকে দিয়ে এটার টেস্ট করা হয়, টেস্টে সে দেখা যায় যে এটা 24 ক্যারেট পিওর গোল্ড, 99.9% পিওর। এবং ওকে জিজ্ঞাসাবাদ স্টেটমেন্ট নেওয়া হয়, তাতে বলে যে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ইন্দো বাংলা বর্ডার দিয়ে দিনহাটা হয়ে এই গোল্ডটা ঢুকেছে এবং ঢোকার পরে ওখানে রিসিভ হয়েছে একজনের কাছে এবং তার ইনস্ট্রাকশন অনুযায়ী এটা শিলিগুড়িতে নিয়ে আসা হচ্ছে। তারপরে তাদের নামধামও বলেছে এবং সেগুলো সবই তদন্ত চলছে। তারপরে ওকে অ্যারেস্ট করা হয় ইলিগালি গোল্ড পাচারের জন্য, ক্যারি করার জন্য। অ্যারেস্ট করে আজকে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করা হয়েছে এবং যেহেতু কাস্টমসের আইন অনুযায়ী 1 কোটি টাকার নিচে, সামান্য নিচে, সেজন্য ওকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছে। এ হলো ঘটনা। সব ধরনের উৎসবই শেষ, আর তাই এখন পালপাড়ায় রয়েছে নিস্তব্ধতা। পড়ে রয়েছে প্রতিমা গড়ার সরঞ্জাম, সাথে চলছে অবিরাম বৃষ্টি। বিভিন্ন পূজার প্রতিমা বিসর্জনের পালা শেষ হতেই কাজে বিশ্রাম এসেছে মৃৎশিল্পীদের, আর তাই এখন হালকাভাবে কিছু বাড়ির প্রতিমা গড়ার কাজ করছেন জলপাইগুড়ির মৃৎশিল্পীরা। সবে গেল বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর এখন তেমনভাবে উৎসবের কোনো পরিবেশও নেই, তাই কাজে বিশ্রাম এসেছে মৃৎশিল্পীদের। সব উৎসব শেষ হতেই তেমন কোনো কাজ নেই, এখন আর দু একটা ছোটখাটো বাড়ির প্রতিমা তৈরি করছেন জলপাইগুড়ির মৃৎশিল্পীরা, আর তাই হাতে অফুরন্ত সময়। তো তোমাদের প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ, হ্যাঁ, এখন তো বিশ্রামের কি পালা? এখন এই টুকটাক মানুষের যেগুলো মনসা পুজো আছে সেগুলো হয়, কালী, মঙ্গলচণ্ডী, সন্তোষী, এগুলো টুকটাক হয়, এগুলো করা হয়। নেক্সটে সরস্বতী একটু দেরি আছে। বিশ্রাম কত মাস নিবা? বিশ্রাম তো থাকলে চলবে না আমাদের, এইভাবেই টুকটাক করে চলতে হবে। মানে কাজ কম এখন? কাজ কম। আচ্ছা, মানে এখন তো অতটা কাজের চাপ নেই। কি নাম আপনার? রঞ্জিত পাল। এখন নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের মহারাজঘাট এলাকার বাসিন্দা গৌতম চক্রবর্তীর বাড়ির মুরগির ঘর থেকে উদ্ধার হলো 8 ফুট লম্বা একটি অজগর সাপ। ভোরবেলা মুরগি ছাড়তে গিয়ে দেখেন 4টি মুরগি গায়েব। মাচার নিচে শুয়ে আছে বিশাল অজগর সাপ। অজগরের পেট ফোলা দেখে বাড়ির মালিক বুঝতে পারেন সাপটি আস্ত 4টি মুরগি সাবার করে ভাত ঘুম দিচ্ছে। সঙ্গে সঙ্গে ফোন করেন বন বিভাগের বনকর্মীদের। ওনারা রাতে হাতি পাহারা দিয়ে ক্লান্ত জানিয়ে যেতে পারবেন না জানিয়ে দেন। পরবর্তীতে খবর দেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। খবর পেয়ে গ্রিন জলপাইগুড়ি রেস্কিউ টিমের সদস্য অঙ্কুর দাস, অজয় ঝা এবং স্বরূপ বসাক ছুটে যান টাকিমারি মহারাজঘাটের গৌতম চক্রবর্তীর বাড়িতে। উদ্ধার করেন 8 ফুট লম্বা একটি বার্মিজ পাইথন। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, মহারাজঘাট এলাকা থেকে একটি 8 ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করেছি। সাপটি সুস্থ আছে। জলপাইগুড়ি ফেরার পথে গৌরীকোণ বিট অফিসে হস্তান্তর করা হয়েছে। গৌতম চক্রবর্তী বাবুর বাড়ির ফরেস্ট লাগোয়া হওয়ার কারণে মাঝে মধ্যেই ওই বাড়িতে অজগর সহ বিভিন্ন সাপ ঢুকে পড়ে। ওনাদের বাড়িতে গত 3 বছরে 4টি অজগর উদ্ধার হয়েছে। জঙ্গলের সাপ জঙ্গলে রাখবার জন্য বন বিভাগের একটু নজরদারি দেওয়া দরকার। ওদের পর্যাপ্ত খাবারের সংস্থান যাতে জঙ্গলেই থাকে তার ব্যবস্থা করা উচিত। কি আছে দেখে নে। এখন আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 91.9 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ, শুরু হয়েছে লাগাতার বৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে জারি সতর্কতা। তিস্তার জলস্ফীতি পরিদর্শনে বিধায়ক খগেশ্বর রায়। ধর্মীয় স্থানে অশালীন পোশাকে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ, এমনই নিষেধাজ্ঞা জারি হলো দার্জিলিং এর ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।